2013 সালে লিওনেল মেসি ইসরায়েল নয়, সবার আগে গিয়েছিলেন ফিলিস্তিনে। সেখানে ফিলিস্তিনি শিশুদের জন্য শান্তি কামনায় কাজ করেছিলেন আর্জেন্টাইন জাদুকর। অথচ নিন্দুকরা লিওনেল মেসির নামে অপপ্রচার চালিয়ে চলছে দীর্ঘ 13 বছর যাবৎ। চলুন আজ জানা যাক মেসির ইসরায়েল সফরের সত্যতা। পুরোটা জানার পর বুঝবেন ফুটবল মাঠে মেসির শ্রেষ্ঠত্বের সঙ্গে না পেরে কিভাবে আর্জেন্টাইন অধিনায়কের নামে অপপ্রচার চালিয়ে চলছে এক পক্ষ। এই ছবিগুলো দেখিয়েই মেসির সমালোচনা করা হয়, তাই তো। কিন্তু এই ছবিগুলো যদি সমালোচনার দাবি রাখে তাহলে মেসি একা কেন হবেন? নেইমার কি দুধে ধোয়া তুলসী পাতা ছিলেন? কারণ ওই সফরে উপস্থিত ছিলেন সাবেক ব্রাজিল অধিনায়ক নেইমার সহ পুরো বার্সেলোনা ক্লাব। তাহলে দায়িত্ব সবার কাঁধেই চাপানো উচিত। আসলে দায় কারো নয়, কারণ ওই সফরটা ছিল পিস ট্যুর, সহজ বাংলায় শান্তি সফর। পৃথিবীতে শান্তির বার্তা দিতেই ইসরায়েল ফিলিস্তিন উভয় সফর করেছিল মেসি এবং বার্সেলোনা। শান্তি নিয়ে কাজ করা ইউনিসেফ মূলত দুই দেশের শান্তির জন্য এই সফর আয়োজন করে। আর ইউনিসেফের শুভেচ্ছা দূত ছিলেন লিওনেল মেসি এবং বার্সেলোনার পার্টনার ছিল সংস্থাটি। তাই তো শান্তির বার্তা দিতেই 2013 সালের আগস্ট মাসে মেসি এবং বার্সেলোনা মধ্যপ্রাচ্য সফর করেন। সেখানে প্রথমে ইসরায়েলে নয়, মেসি যান ফিলিস্তিনে। আল জাজিরার সূত্র অনুযায়ী মেসি ও তার দলের খেলোয়াড়রা পশ্চিম তীরের হিব্রুন এলাকায় আল-দুরা স্টেডিয়ামে ফিলিস্তিন শিশুদের সাথে ফুটবল অনুশীলন ও প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন, শান্তির বার্তা দিয়ে আসেন। এরপর মেসি এবং বার্সেলোনা করেছিল ইসরায়েল সফর। ফিলিস্তিন এবং ইসরায়েল উভয় দেশই মেসির এই শান্তির বার্তাকে স্বাগত জানায়। অথচ মেসির ফিলিস্তিন সফরের কথা সামনে না টেনে শুধু ইসরায়েল সফরের ছবিগুলো পুঁজি করে 13 বছর যাবৎ অপপ্রচার চালিয়ে চলছে এক দল। আসলে তাদের উদ্দেশ্যটা কি বলুন তো?